পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয়। উপকার করলে পিঠে ছাল থাকে না, অর্জুন গাছ তার বড় প্রমাণ। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। ব্যবসা যতই ছোট হোক তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে, কিন্তু চাকরি যত বড়ই হোক না কেন স্বাধীনতা বাঁধা থাকে অন্যের হাতে। পচা জিনিস থেকে, পচা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পচা নিজে একা পচে না, সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে। জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে। কিছুই মনের মতো হবে না, খুবই খারাপ লাগবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে। তবুও ভেঙে পড়া চলবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি। আসলে ভালো থাকতে হয়। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলেই ঝিনুকের এত কদর করা হয়। আজব মানুষ আমরা, নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু সে যখন খুশিতে থাকবে সে না ডাকলে যেও না। নিজের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবেন না, নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি আস্থা রাখুন। পরিপূর্ণ সুখ বলতে কিছুই নেই। জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ। শুধু মনে রাখবেন, জীবন আপনাকে যেখানেই নিয়ে যাক তার পিছনে একটা কারণ থাকে। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, পাড়ে বসে কেউ ডুবুরি হয় না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। তুমি সফল হলে ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। বেশি অহংকার করা উচিত নয়, কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব খুব বেশি দিন থাকে না। অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করে দেয়। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে। যাকে দেখে ভাবছেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটাটা আপনার পিছনে গুজে দেবে আপনি নিজেও ধরতে পারবেন না। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। যে মাছের কাঁটা বেশি সেই মাছে স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। যে ধৈর্য ধরতে জানে একদিন তার কাছে
সব কিছুই ফিরে আসে। হারানো সময়, সম্মান, বিশ্বাস আর ভালোবাসাও। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না। নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন। গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না। শান্তি নিজেই ফিরে আসবে। একাকিত্বকে উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনিও থাকবেন। শেষ বলে কোনো শব্দ নেই। জীবনটা যেখান থেকে থেমে যাবে, ঠিক সেখান থেকেই আবার নতুনভাবে তৈরি হবে। তাই ভেঙে পড়া যাবে না। জীবনকে জীবনের গতিতেই চালিয়ে নিতে হবে। আর এটাই জীবনের বৃত্তাকার চক্র। যিনি রাতের পর সকাল দেন, তিনি কষ্টের পর সুখ দেবেন। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তুমি যতই ভালো হও, মানুষ ততই তোমাকে ঠকিয়ে দেবে। কে ছেড়ে গেল, কে অবহেলা করলো, কে তোমার নামে বদনাম ছড়ালো, এগুলো ইগনোর করার মতো শক্ত হও। এই ছোট ছোট জিনিসগুলো মানুষের ভেতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয়। কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিও না, কারণ সে তোমাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। বিশ্বাস করো, যে মানুষগুলো বলে কোনোদিন ছেড়ে যাব না, সেই মানুষগুলোই সবার আগে হারিয়ে যায়। হোক সে বন্ধু কিংবা ভালোবাসার মানুষ। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। রেগে গিয়ে চিৎকার করা মানুষের মনগুলো সরল হয়। বেশিরভাগ পরিবারের ভাঙন সৃষ্টি হয় বউ শাশুড়ির যুদ্ধে। সম্পর্কের মধ্যে যদি বিশ্বাসটাই না থাকে, তাহলে সম্পর্ক টিকবে কিসের ভরসায়? আপনি সেই লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজনই। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই। তবুও কেউ শান্তিতে নেই, কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব।